বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সভার প্রধান অতিথি জনাব জয়নুল আবেদিন ফারুক সহ জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশের থেকে ইসরায়েলের এক ন্যায়তন্ত্র তৈরির শেখ হাসিনার অন্যতম দোসর, যারা বাংলাদেশের সাধারণ মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে ব্যর্থ, সাধারণ মানুষের গণতন্ত্রের অধিকার রাতের বেলায় ছিন্ন করে নিজেদের করে নিয়ে গেছে। এই বাংলাদেশের জাতীয়তাবাদের গণতন্ত্র যেই প্রবক্তা করেছিলেন জিয়াউর রহমান, যেই মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান, সেই গণতন্ত্র বাংলাদেশের শেখ হাসিনার সাথে তিনজন ব্যক্তি তিনবার বেয়াদবি করে, বিরোধিতা করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তার ভিতরে রকিবউদ্দিন, নুরুল হুদা এবং হাবিবুর রহমান, তারা সাধারণ মানুষের ভোটাধিকার তৈরি করার, যেখানে মানুষের ভোটাধিকার ফেরত দিবে সেখানে তাদের ভোট দিয়ে গিয়েছে রাতের বেলায় চুরি করে। কেন এখনো তারা টহল তুবিয়াতে ঘুরে বেড়াচ্ছে? কেন এখনো তাদের বিরুদ্ধে সাজা গ্রহণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে না? কেন তার গণতন্ত্রের মানুষের গণতন্ত্র ফিরে দেওয়ার অপরাধে তাদেরকে এখনো কাঠগড়ায় দাঁড়া করানো হচ্ছে না? এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। চলমান রাজনৈতিক আন্দোলনে রাজপথের এক সাহসী বীর, পরিস্থিতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য পরিবেশ ও তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন মিয়া হঠাৎ। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিটন ভাই, আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক চিফ হুইপ, আমাদের সকলের প্রিয় নেতা জয়নুল আবেদিন ফারুক ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমরা জানি 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটি নাটকীয় ভোট ডাকাতের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা এদেশে ক্ষমতায় এসেছিল। এই স্বৈরাচার শেখ হাসিনাকে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছিল, আজকে তাদের নিয়েই দু একটি কথা বলবো এবং আমাদের বক্তা যারা আছেন তেনারাও বলবেন। নির্বাচন কমিশন সহ যারা দিনের ভোট রাতে করতে স্বৈরা শাসক শেখ হাসিনাকে সার্বিক সহযোগিতা করেছে, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি চলমান রাজনৈতিক আন্দোলন পর্যন্ত অকুতময় বীর নোয়াখালীর কৃষি সন্তান বিএনপির সম্মানিত উপদেষ্টা লঙ্ঘিত নেতা জয়নুল আবেদিন ফারুক আমাদের কাছে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য
পরিবেশ ও বন বিষয়ক সহ সম্পাদক ইয়ে হাসানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকের প্রতিবাদী অবস্থান কর্মসূচির সুযোগ্য সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সহ সাধারণ সম্পাদক, নাগরিক তৃণমূল আন্দোলনের সংগ্রামী সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মুস্তাফিজুর রহমান লিটন, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক চিফ হুইপ, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব জয়নুল আবেদিন ফারুক সহ উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এই প্রেস ক্লাবে স্বৈরাচার শেখ হাসিনাকে বাহিনী সুবিধা দিয়ে রাতে করতে সহযোগিতা, সেই গাদাকা বুরকা পরা শয়তানদের নিয়ে কিছু কথা বলতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা জানি 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে একটি ভোট ডাকাত এবং নাট্যচিত্রের মাধ্যমে দিনের ভোট রাতে করে এদেশে ক্ষমতায় এসেছিল। তাকে সার্বিক সহযোগিতা করেছিল এই শয়তান তিনটি: রাকিব, নুরুল হুদা, হাবিবুল আলম। আমি বলতে চাই, বর্তমান এই সরকারকে এবং এই সরকারের উপদেষ্টাদেরকে যে আপনারা কথায় কথায় বলেন সংস্কার, আর আপনারা কিসের সংস্কার করছেন? শেখ হাসিনাকে যারা সাহায্য সহযোগিতা করেছিল, তারা সার্বিকভাবে গ্রেফতার করতে পারেননি। সংস্কারের কথা বলছেন। আর একজন নেতা উপদেষ্টা কি জানেন? তিনি বলেছেন আগে আওয়ামী লীগ সেনার বিচারের দরকার, তারপরে নির্বাচন। সংগ্রামী ভাইরা আমার, আমরাও চাই শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার হোক। তবে আমি বলতে চাই, ছাত্রলীগের সম্পাদক বিচার তো আপনার হওয়া উচিত। বুয়েটে আপনার হত্যা হয়েছে, আমি মনে করি যারা ওখানে জড়িত ছিল, এই কমিটিতে ছিল, তাদেরও বিচার হওয়া উচিত। অতএব যদি আপনারা জনগণের হাত থেকে বাঁচতে, জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন, এই দেশে একটি সুস্থ নির্বাচন দিয়ে জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে আপনারা দয়া করে জনগণের হাত থেকে বাঁচার চেষ্টা করুন। আর তা না হলে এদেশের জনগণ কিন্তু 1971 সালে যেভাবে পাকিস্তানিদের শেষ করেছে, 24-এ যেমন শেখ হাসিনাকে শেষ করেছে, এবারও কিন্তু সাধারণ জনগণ আপনাদেরকে ছাড় দিবে না, দিবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে সময়ের প্রতি যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মানিক শিশু সন্তান কাজের স্বীকৃতি দিয়ে তার যুক্ত করে রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন কাজের স্বীকৃতি।
কি এটা অনেক নাম বলে দিব না আমারটাকে নিয়ে আসবে না তোমারটা আছে আমারটা নিয়ে যাবে আমারটা একটা ভিডিও তৃণমূল নাগরিক দল আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, রাজপথ আন্দোলনের সংগ্রামের সহযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লিটন, মঞ্চে উপস্থিত আছেন আমার অগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বারবার নির্বাচিত এমপি, জাতীয় সংসদের বিরোধী দলের সাবেক চিফ হুইপ জননেতা জনাব জয়নাল আবেদিন ফারুক, মঞ্চে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় অগ্রজ জনাব আকরাম মোজাম্মেল হোসেন সহ জাতীয় নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। সময় কম, বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রিয় নেতা জয়নাল আবেদিন ফারুক। আজ এখানে দাঁড়িয়েছি আমাদের ভোটের অধিকার নিয়ে। আমরা ভোটের অধিকার হারিয়েছি সেই 2007-8 সালের পরে থেকে, যেই নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ বিজয় হয়েছিল, তারপরে থেকে আমাদের ভোটের অধিকার হারিয়েছি। আজ পর্যন্ত বাংলার জনগণ 18 কোটি মানুষের মধ্যে 3 থেকে 4 কোটি নতুন ভোটার আছে, তারা জানে না ভোট কি, ভোট কিভাবে দিতে হয়, ভোট কিভাবে প্রয়োগ করতে হয়, আর সেই প্রতিনিধি নির্বাচিত হয়। তারা রাতের ভোট দিনে করে এবং ড্যামি নির্বাচন করে তারা তাদের হাসিল করেছে। হাসিনা যাদেরকে দিয়ে নির্বাচন করেছেন, আজ তার 3 জনের নাম আছে। এই 3 জনের এই মঞ্চে দিকে আমি ব্যক্তিগতভাবে তার ফাঁসি চাই, কারণ বাংলাদেশের 18 কোটি মানুষকে আজকে বঞ্চিত করেছে ভোট অধিকার থেকে। এটা যে কত বড় অপরাধ, রাষ্ট্র দ্রোহের দিকে বেশ বড় অপরাধ। আমি এই 3 সাবেক নির্বাচন কমিশনের ফাঁসি দাবি করছি। আমরা যেন আগামীতে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে নিজের ভোট অধিকার প্রয়োগ করতে পারি, আমরা যেন আমাদের নিজের ভোট নিজে দিতে পারি এবং ভোট প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠাতে পারি। সাধারণ জনগণ আজকে সেই প্রত্যাশায় পথ চেয়ে বসে আছে। আমরা ভোট দেব, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিদিকে। এবার যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আলতাফ হোসেন সরকার, প্রতিষ্ঠাতা সাধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মী কর্মজীবী দল কেন্দ্রীয় সংসদ। তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সহযোদ্ধা লিটন ভাই, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বারবার সংসদ জনাব অ্যাডভোকেট জয়নাল আবেদিন ফারুক ভাই, উপস্থিত বিএনপির মোজাম্মেল ভাই, কৃষক দলের অ্যাডভোকেট ইব্রাহিম ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, ভাই বোনের আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেবেন জাতীয় নেতৃবৃন্দ। আমি এই সংগঠনের সকলকে, এখানে যারা উপস্থিত হয়েছেন এই রমজানের মধ্যে, সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, নাগরিক আন্দোলন জিন্দাবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখবেন নির্বাহী সভাপতি মাওলানা একে মাস্টার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে
বিক্ষোভ সমাবেশের সংগ্রামের সভাপতি রাজপথের লড়াকু সৈনিক জনাব মফিজুর রহমান লিটন ভাই, উপস্থিত আছেন বারবার নির্বাচিত সংসদ সদস্য, গত 17 বছরের আওয়ামী শাসনের অন্যতম সাক্ষী রাজপথের লড়াকু সৈনিক মজলুম জনতা জনাব জালালউদ্দিন ফারুক সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন গত 17 বছর এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে নির্বাচন নামে কোনো বস্তু রাখেনি। জনগণ তার ইচ্ছা মতো, তার স্বাধীন মতো, তার পছন্দ মতো কোনো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ দেয়নি। এই কারচুপি, এই ভোট জালিয়াতি, এই ভোট ডাকাতি যারা করেছে, যাদের সহায়তা প্রশাসনিকভাবে করেছে, সেই নির্বাচন কমিশনারদেরকে অবিলম্বে গ্রেফতার করার যে দাবি আজকে তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে করা হচ্ছে, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী পার্টির পক্ষ থেকে এই দাবিকে সমর্থন জানাই এবং অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতারের জন্য জোর দাবি জানাই। সংগ্রামী ভাইরা, আমরা লক্ষ্য করছি গত 5ই আগস্টের বিপ্লবের পর থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার এক নতুন ষড়যন্ত্র মেতে উঠেছে। আমরা দেখছি বাংলাদেশের 99% মানুষের রাজনৈতিক মতামতকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা নতুন এক কিংস পার্টি প্রতিষ্ঠা করেছে। ইতিহাস সাক্ষী, পৃথিবীর কোন দেশে কোন কিংস পার্টি স্থায়িত্ব লাভ করে নেই। তারা জনগণের উচ্চারণ একদিন করতেই হয়েছে। আগামী দিনে বাংলাদেশে এক কিংস পার্টি বানিয়ে বাংলাদেশের জনগণের মতকে ডাইভার্ট করার যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র চলছে, এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না। সংগ্রামী ভাইয়েরা, আমরা আরো দেখছি যে বাংলাদেশে জনগণকে স্বাধীনভাবে আগামী নির্বাচনে ভোট দেওয়ার এবং মতামত দেওয়ার যে সুযোগ আছে, সেই সুযোগকে সরকার সদ্ব্যবহার করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তৃণমূল নাগরিক আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সদস্য তোফায়েল লিজা, উপস্থিত আছেন শাহবাগ থানার সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ হুসেন এবং সদস্য সচিব মনির হোসেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন তৃণমূল নাগরিক আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ছাত্রী কৃষক দাবি ইসমাইল হোসেন সিরাজুদ্দিন তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন ইসমাইল হোসেন সিরাজুদ্দিন। তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকের এই প্রতিবাদী অবস্থান কর্মসূচির সভাপতি মফিজুর রহমান লিটন, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের নেতা, সময়ের সাহসী সন্তান, আমার রাজনৈতিক অভিভাবক সাবেক চিফ হুইপ জনাব আব্দুল ফারুক, উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী অতীত, যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আকাম মুজাম্মেল ভাই, উপস্থিত আছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ বিবি ইব্রাহিম, উপস্থিত আছেন ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন পাইলট, উপস্থিত আছেন জাহাঙ্গীর আলম সহ জাতীয় নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই সাবেক 3 নির্বাচন কমিশনার বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে খনন করেছে। বিগত 17 বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা, তার দোসর এই সহযোগী 3 সাবেক নির্বাচন কমিশনার। এরা এখনো শিশুর মতন নিরাপদ অবস্থানে এরা এখনো আছে। এদেরকে গ্রেফতার করতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যেন কোন নির্বাচন কমিশনার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যেন খেলা না করতে পারেন, তার বাহানা না করতে পারেন, সেই দিকে সুদৃষ্টি রাখতে হবে। এবং কেয়ারটেকার এই গভর্নমেন্টের ডক্টর ইউনূসকে বলবো অবিলম্বে 3 জনকে গ্রেফতার করে বিচারের আওতায় দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিরাজুদ্দিনকে, সুন্দর বক্তব্য। অত্যন্ত পরিচিত
চন্দ্রঘণ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সহসাধারণ সম্পাদক জনাব এম জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। বক্তব্য রাখবেন এম জাহাঙ্গীর আলম। সময় 2 মিনিট। তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকের এই অবস্থানের কর্মসূচির সম্মানিত সভাপতি, আমাদের সহযোদ্ধা, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, এই সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে উপস্থিত আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ না নির্যাতিত নেতা হিসেবে পৃথিবীর ভিতরে যার নাম নির্যাতিত নেতা হিসেবে আপনার ভূগোলের ছাড় দিলে পাওয়া যায়, সেই আমাদের নেতা, তার অনেক বিশেষণ দেওয়া যায়, মৃত্যুঞ্জয় নেতা জনাব আবেদিন ফারুক ভাই আজকের এই অবস্থান কর্মসূচির প্রধান অতিথি। উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকবর জামান হোসেন ভাই, কৃষক দলের সহসভাপতি বিজয় ইব্রাহিম ভাই, এলপোলেশন পাইলট ভাই, তাদের সিদ্দিকী, সদস্য সিরাজি আব্দুল নাইম, মিয়া হাসান সহ মনির হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ। সময়ের কারণে আমি অনেকের নাম বলতে পারিনি, এই জন্য দুঃখিত। নেতৃবৃন্দ, আমি বেশি বক্তব্য দেব না, আমি এক মিনিটে আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে 17 বছর বিগত সরকার নির্বাচনের নামে অনির্বাচিত হয়ে যেভাবে শাসন করছে, যেভাবে প্রতিনিয়ত কথাবার্তা বলছে, আমরা ইদানিং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরকম ধরনের একটা আচরণ পাইতেছি। সুতরাং আমি একটু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। আপনারা বাংলাদেশের 2024-এর গণ আন্দোলনের স্বৈরাচার পতন হয়েছে ছাত্র জনতার এবং আন্দোলনের ক্ষেত্রে, তারপরে আপনারা সরকার গঠিত হয়েছে। অর্থাৎ আপনাদের কিছু যে দায় দায়িত্ব ছিল, সে দায় দায়িত্বগুলো হলো জনগণের প্রতিনিধির কাছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধির কাছে ফিরিয়ে দিবেন। সুতরাং গণহত্যাকারীর বিচার করবেন। সুতরাং করেন, আমরা গণহত্যাকারীর বিচার চাই। 17 বছরে আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই, জেলে জীবনযাপন করছি, এটাও ঠিক। কিন্তু ওই বিচারের নামে খালি প্রতিদিন বলবেন বিচার হবে, বিচার হবে, বিচার হবে। 7 মাস কিছু চলে গেছে, কবে হবে এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। সুতরাং গড়িমসি অতিরিক্ত না করে আপনারা অতি দ্রুতই একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং 3 তারিখ দেন যে বাংলাদেশে অমুক তারিখে নির্বাচন হবে এবং এটার মধ্যে আমরা বিচার কার্যক্রম শেষ করে আমরা এই দেশে একটা সুষ্ঠু সফল নির্বাচন দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জাহাঙ্গীর হোক। দেশ নেত্রী খালেদা জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জয়নাল আবেদিন ফারুক ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহাঙ্গীরকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথের সাহসী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলপোলেশন পাইলট থেকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন এলপোলেশন পাইলট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে শ্রদ্ধা রাজন নেতা সাবেক জনাব আবেদিন ফারুক ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্য দীর্ঘায়িত করার দুটাকে কথা বলে বক্তব্য শেষ করলেন। বন্ধুরা আমার, আজকের এই বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকের বাংলাদেশের রাজনীতি আজকের যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা মনে করি এই
রাজনীতির অবস্থাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য এই 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অপরাপর সংগঠনগুলা বিনা ভোটে প্রত্যাখ্যান করেছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 100 সংসদ সদস্য নির্বাচিত করেছিল শেখ হাসিনা। পরবর্তীতে আপনারা জানেন 2018 সালের যে নির্বাচনে ঐক্যফ্রন্টের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, সেই নির্বাচন আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সেই নির্বাচনকে রাতের নির্বাচন বলা হয়। বন্ধুরা আমার, পরবর্তীতে 2024 সালের 5 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন আমি দামির নির্বাচন বলে খ্যাতি পেয়েছে। বন্ধুরা আমার, আমরা আর মামুরা মিলে এই নির্বাচন অনুষ্ঠিত করেছিল শেখ হাসিনা ওয়াজেদ। বন্ধুরা আমার, আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, 7 মাসের সময় হয়েছে। এই নির্বাচন যারা পরিচালনা করেছিলেন রাজউদ্দিন, হুদা এবং এম এ আউয়াল, তারা কোথায় আছে? এই সরকারের কাছে আমরা জবাব চাই এবং বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করে দেওয়ার, বাংলাদেশের নির্বাচন পদ্ধতিকে ধূলিসাৎ করে দেওয়ার প্রচলন তারা তৈরি করেছিল, তার শাস্তি আমরা দেখতে চাই। সেই দাবি রেখে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। খালি খালি মুখ দেখে যাবে। ধন্যবাদ থেকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের কৃষক দলের অত্যন্ত পরিচিত মুখ, পরিচ্ছন্ন কৃষক নেতা, কাজপুরের প্রতিসন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সহ সভাপতি অগ্রজ আলহাজ বিপি ইব্রাহিম। বক্তব্য রাখবেন বিপি ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, কৃষক দলের প্রিয় সহযোদ্ধা জনাব মফিজুর রহমান লিটন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের প্রিয় নেতা, কর্মী বান্ধব নেতা, যিনি আন্দোলন সংগ্রামে 5 তারিখের বিজয় সূচিত হবার পথ রচনায় নেতৃত্ব দিয়েছেন, বিএনপির চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জননেতা জনাব জয়নুল আবদিন ফারুক ভাই। বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব মোহাম্মদ হক। ইতিমধ্যে বক্তব্য রেখেছেন সাবেক ছাত্র নেতা এজমল হোসেন পাইলট, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পেশাজীবী দলের আলতাফ হোসেন, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজি। আজকের এই অনুষ্ঠানটি যিনি সঞ্চালনা করছেন কৃষক দলের ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ নাইম, কৃষক দলের সদস্য মিয়া মোহাম্মদ হাসান সহ প্রিয় সহযোদ্ধা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এবং অনলাইন মিডিয়ার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে তৃণমূল নাগরিক আন্দোলন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছে। বন্ধুরা, আমরা গত 17 বছরে দেখেছি এই 3 জন জানোয়ার রূপী মানুষ শেখ হাসিনার প্রেতাত্মা রূপে এই দেশে যে নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করেছে, যার সুযোগ নিয়ে ওই শেখ হাসিনা এবং তার পরিবার এই দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করতে সক্ষম হয়েছে। আমরা এদেশের মানুষ
একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিয়েছি, গুম হয়েছি, জেলখানায় বন্দী ছিলাম, আমরা কারবালায় গিয়ে ঘুমিয়েছি। আর সেদিন এরা সেই নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রলম্বিত করেছে। বন্ধুরা, সেদিন যদি এই 3 জানুয়ারির 1 জানুয়ারও এদেশের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে বলতো এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়, আজকে ইতিহাসের বীর পুরুষ হিসেবে তিনি চিহ্নিত থাকতেন, সারা দেশের মানুষের কাছে সমাদৃত থাকতেন। তাই আজকে আমরা মনে করি এদেরকে খুঁজে বের করা উচিত। এরা কোথায় আছে, কোথায় এদের এত শক্তি? এখনো তারা নাগালের বা ধরাছোঁয়ার বাইরে থাকে। আজকের এই প্রতিবাদ সভা থেকে এদের গ্রেপ্তারের উদাত্ত আহ্বান জানিয়ে এবং আইনের আওতায় এনে এদের বিচার করবার দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ দ্বিতীয়কে তার সমস্ত বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন চলমান রাজনৈতিক আন্দোলনের বিশ্বস্ত নাম, এদেশের বিএনপি ইতিহাস যতদিন থাকছে যার নামটা সবাই বলে রাখছে, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে তার বক্তব্য রাখার জন্য করছি। বক্তব্য রাখতে বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর নাগরিক ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা মুজিবুর রহমান লিটন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সারা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, গুলশা থেকে পাতুরিয়া যার আন্দোলনে বাংলাদেশ প্রকম্পিত হয়েছিল, সাবেক এমপি, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সংগ্রামী জনতা, বর্ষিয়ান নেতা জনাব আব্দুল ফারুক ভাই উপস্থিত, আমার সাথে ছাত্র দলের সোনালী ফসল, কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ছাত্র দলের পাইলট এবং কৃষক দলের ইব্রাহিম ভাই সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, অনলাইন মিডিয়ার সর্বস্তর নেতৃবৃন্দ, বন্ধুরা, আমার বক্তব্য দিব না, বক্তব্য আমাদের প্রধান অতিথি দিবে। আমি শুধু 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। এই রাষ্ট্র সারা বাংলাদেশের 18 কোটি মানুষের রাষ্ট্র। এই রাষ্ট্র না, যে 3 ব্যক্তি এই রাষ্ট্রের কাঠামো ধ্বংস করেছে, নির্বাচনের নামে তারা প্রসার করে একটি ষড়যন্ত্র করে বাংলাদেশে 3বারের 3টি নির্বাচন নামে জালিয়াতি করেছে, রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। সেই 3 নির্বাচন প্রধান কমিশনার গাজী রশিদুদ্দিন আহমেদ, KM নুরুল হুদা, গাজী হাবিবুল আওয়াল, এই 3 জনকে গ্রেপ্তার করে আইনি আদালতে তাদের বিচার দাবি করছে। অবিলম্বে তারা কোথায় আছে তাদেরকে খুঁজে বিচারের আওতায় নিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা ধ্বংস করেছে তার বিচার করতে হবে। আমাদের কাছে তথ্য আছে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট করে নির্বাচনের নামে প্রহসন করে জনগণের ভোট থেকে বঞ্চিত করেছে, তাদের বিচার আজকে আমরা দাবি করি। প্রিয় ভাইরা আমার, অনতিবিলম্বে এই উপদেষ্টা পরিষদের অন্তর্বর্তী সরকারকে আবেদন করব, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। অনতিবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। বাংলাদেশের 18 কোটি মানুষ নির্বাচনে ভোট দিতে চায়, 17 বছর ভোট দিতে পারে নাই। সেই দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন তৃণমূল নাগরিক দল, আপনাদের আবারও ধন্যবাদ। ধন্যবাদ গুণগতকে জন্য। আপনারা জানেন সারা বাংলাদেশের 17-18 মানুষ দীর্ঘদিন যাবৎ যে বিষয়টা থেকে বঞ্চিত থেকে বিরত থাকা আর সরকারের 3 জন প্রেরক্তা 3 জন নির্বাচন কমিশনার যারা তাদের সাহায্য করেছে এবং সরাসরি নিয়োজিত ছিল তাদের প্রতিবাদে যে তৃণমূল নাগরিক আন্দোলন আজকে চমৎকার প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে সেই তৃণমূল নাগরিক আন্দোলনের বিপ্লবী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সদস্য সহসাধারণ সম্পাদক মুজিবুর রহমান লিখে তার বক্তব্য করছি আত্মরক্ষণের সম্মানিত সভাপতি। তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত রাকিব হুদা আওয়াল সাবেক 3 নির্বাচন গ্রেফতার এবং বিচারের দাবিতে আজকে সবার প্রধান অতিথি গণমানুষের নেতা ঢাকার রাজপথে যার রক্তে লজ্জিত হয়েছিল শেখ হাসিনার লালিত বিপ্লব হারুন কর্তৃক যে নির্মমভাবে আঘাত করেছিল আমাদের প্রিয় নেতা, বারবার কারা নির্যাতিত, বারবার সাবেক সংসদ জাতীয় নেতৃবৃন্দ তৃণমূল নাগরিক আন্দোলনের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্য দেবেন নেতা, নেতার বক্তব্য শুনবে, শুধু একটি কথা বলে বক্তব্য শেষ করবো। শেখ হাসিনা সাহস করে নির্বাচন করতে ক্ষমতা দেখেছে, সাথে সাথে রাকিব এদের আওতায় অবিলম্ব হবে। সংস্কারের মধ্যে আপনাদের কি কি আছে জাতি সেটাও জানতে চাই। দ্রুত করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অবিলম্বে নির্বাচন ঘোষণা করে দেশে একটি নির্বাচনকে ক্ষমতায় আনুন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের বাতিগণ নোয়াখালীর কৃতি সন্তান সাবেক বিএনপির চেয়ারপারসনের অন্যতম